আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় ভগ্নাংশের লসাগু ও গসাগু নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে অনুশীলনীর 2 নং ম্যাথ নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে 1 নং কাজের প্রতিটি সমস্যার প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটুকু করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো। অর্থাৎ আমাদের 1 নম্বরটা কি ছিল, মূলত এই যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে কি করো, গসাগু নির্ণয় করো। আর এই গসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে ন্যূনতম কতটুকু করে গুণনীয়ক বের করতে হয়েছিল সেই সংখ্যাটাই মূলত এখানে কি করতে বলতেছে, আমাদের বের করতে বলতেছে। তো চলো আমরা এই 1 নম্বর এটার একটু সমাধান দেখি যে আসলে আমরা এখানে কয়টা করে গুণনীয়ক বের করছিলাম, অর্থাৎ 1/5 ও 3/10 এর। তার মানে আমরা এখন বলতে পারি যে আসলে 1/5 ও 3/10 এর ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল মূলত হচ্ছে 2টি আর 3টি। তো চলো আমরা একটু দেখে নেওয়া যাক আসলে 2টা আর 3টা ছিল কিনা। অর্থাৎ আমাদের এই যে এটা ছিল হচ্ছে আমাদের গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ের একটা পদ্ধতি। অর্থাৎ আমি যদি এখানে সহজভাবে বলি যে আসলে কিভাবে আমরা 1/5 এর গুণনীয়কগুলো নির্ণয় করব, তার মানে কি আমরা লবকে সেম রাখবো, অর্থাৎ লবের কোনো পরিবর্তন হবে না, হরে শুধুমাত্র 5 করে বাড়াইতে থাকবো, যেমন 1/5 আর তারপরে 1/10। ঠিক একইভাবে এখানেও আমি 3কে সেম রাখবো, নিচে 10 করে বাড়াবো, অর্থাৎ 3/10, 3/20। আবার তারপরে তোমরা আসতে হচ্ছে 3/30, তার মানে তাকে যদি তুমি কি করো 3 দ্বারা কাটো, তার মানে 10, তার মানে কত হবে 1/কত হবে 10। তার মানে দেখো সর্বনিম্ন আমার গুণনীয়ক কত, যেহেতু দুটাতে আমি 1/10 1/10 পেয়ে গেছি, আর আমাকে নির্ণয় করার দরকার নেই। তার মানে এখানে দেখো প্রথমে কটা আমি কতই গিয়ে এই যে ন্যূনতম গুণনীয়ক এই যে গসাগু পাইছি, তার মানে 1 2, এখানে আমি 2 এ গিয়ে পাইছি, আর এখানে 1 2 3, অর্থাৎ এখানে 3, তার মানে কত হবে 2 আর 3। দেখো সেটাই আমরা এখানে বলছি যে 2 আর 3 বার করে আমাকে বের করতে হয়েছে। তারপরে 2 নম্বরটা কি ছিল যে 1/6 আর 5/8 এর জন্য ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল যথাক্রমে 4 ও 15 বার। যে চলো আমরা এটা একটু দেখে নেওয়া যাক যে আসলে আমাকে 4 বার আর 15 বার হয়েছে কি না। একইভাবে আমরা যদি 2 নম্বরটার দিকে তাকাই, যে দেখো এই যে 1/6 এর গুণনীয়কগুলো বের করার জন্য কি করব, যে নিচে অর্থাৎ হরে শুধুমাত্র 6 করে বাড়াইতে থাকবে, 1/6, 1/12, 1/18, 1/24। ঠিক একইভাবে আমরা 5/8 এর গুণনীয়কগুলো বের করার জন্য আমরা কি করব, নিচে শুধু 8 করে বাড়াবো, যেমন 5/8, 5/16, তারপর 24, 32, 40, 48, 56, 64, 72, 80, 88, 96, 104, 112। আর তারপরে যদি তুমি 8 যদি আরো বাড়াও, তার মানে তাহলে হচ্ছে 12-র সাথে 8 যদি তুমি যোগ করো, তোমার কত হবে 120 আসবে। আর 120কে তুমি 120, তার 5/120 মানে হচ্ছে কত 1/24। দেখো আমি দুটাতেই কত পাইছি, 1/24 করে পাইছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাকে কয়বার গুণনীয়ক বের করতে হয়েছে, 1 2 3 4, অর্থাৎ এখানে 4 বার, আর এখানে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ এটাতে সর্বনিম্ন 15 বার, অর্থাৎ এখানে কত পেলাম 4 ও 15 বার। দেখো সেটা আমরা এখানে লিখছি যে আসলে আমাকে 4 ও কি হয়েছে 15 বার এই গুণনীয়কগুলো নির্ণয় করতে হয়েছে। এইবার তারপরে 3 নম্বরটাতে 2/7 ও 6/8 এর জন্য ন্যূনতম গুণনীয়কগুলো নির্ণয় করতে হয়েছিল যথাক্রমে 8 ও 21 বার। তো চলো আমরা এটাও একটু দেখে নেওয়া যাক যে আসলে আমাকে 8 আর 21 বার লাগছে কিনা। তাহলে এইবার আমাদের হচ্ছে 3 নম্বর। দেখো এইবার আমরা হচ্ছে 2/7 এর গুণনীয়কগুলো কিভাবে বের করব, একইভাবে আমরা হরে শুধুমাত্র 7 করে বাড়াইতে থাকবো, যেমন হচ্ছে 2/7, 2/14, 2/21, 2/28, তারপরে হচ্ছে 35, 2/42, 2/49, আর 2 কত হবে 56। ঠিক একইভাবে এই 6/8 এর গুণনীয়কগুলো তুমি একইভাবে কি করবা, এই যে নিচে খালি 8 8 করে বাড়াইতে থাকবা। তাহলে দেখো এই যে আমাদের 2/7 এর জন্য কটা বের করতে হয়েছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে 8টা বের করতে হয়েছে সর্বনিম্ন। আর এখানে আমার হচ্ছে 6/8 এর জন্য কয়টা সর্বনিম্ন বের করতে হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, অর্থাৎ এখানে মোট কটা বের করতে হয়েছে 21টা। তার মানে কি 8 আর কটা বের করতে হয়েছে 21টা বের করতে হয়েছে। দেখো আমরা এটাই বলছি যে আমাদেরকে 8 বার ও 21 বার কি করতে হয়েছে, গুণনীয়কগুলো নির্ণয় করতে হয়েছে। তারপরে এইবার হচ্ছে 1/7 ও 1/11 এর জন্য ন্যূনতম গুণনীয়কগুলো নির্ণয় করতে হয়েছিল যথাক্রমে 11 ও কয়বার 7 বার। তো চলো আমরা এটাও একটু দেখে নেওয়া যাক যে আসলে আমাকে 11 আর 7 বার হয়েছে কিনা। এইবার 4 নম্বরে দেখো একইভাবে তুমি হচ্ছে 1/7 এর গুণনীয়কগুলো কিভাবে বের করবা, ওই যে
7 এর গুণনীয়কগুলো, অর্থাৎ তুমি হচ্ছে হরে শুধুমাত্র কত করে বাড়াইতে থাকবা, 7 করে বাড়াইতে থাকবা। যেমন হচ্ছে 1/7, 1/14, 1/21, 1/28, অর্থাৎ এরকম করে তুমি বাড়াইতে থাকবা। তাহলে বাড়াইতে বাড়াইতে তুমি এখানে কত পাইছো, 1/77 পাইছো। ঠিক একইভাবে 1/11 এর গুণনীয়কগুলো বের করার জন্য তুমি হচ্ছে হরে কত করে বাড়াইতে থাকবা, শুধুমাত্র 11 করে দেবে। 1/11, 1/22, 1/33, 44, 1/55, 66 আর 77। তাহলে প্রথম ক্ষেত্রে আমার সর্বনিম্ন কয়টা বের করতে হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে প্রথম ক্ষেত্রে আমাকে সর্বনিম্ন 11টা, আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ 1/11 এর জন্য 1 2 3 4 5 6 7, এখানে 7টা। তার মানে কত হবে, 11 আর হচ্ছে কত, 7। দেখো এটা এখানে বলা হয়েছে যে আমাকে এই যে সর্বনিম্ন 11 বার আর পরেরটা হচ্ছে সর্বনিম্ন 7 বার কি করতে হয়েছে, গুণনীয়কগুলো বের করতে হয়েছে। ঠিক একইভাবে 5 নম্বরটার কথা যদি আমরা বলি, যে 1/2 ও 1/3 ও 1/4 এর জন্য নিম্নতম গুণনীয়কগুলো নির্ণয় করতে হয়েছিল যথাক্রমে 6 বার, 4 বার আর হচ্ছে কয়বার, 3 বার। তো চলো আমরা এটা একটু দেখে নেওয়া যাক যে আসলে আমাকে এইটা বের করতে হয়েছে কিনা। তাহলে এবার 5, এইবার দেখো আমরা হচ্ছে 2 এর গুণনীয়কগুলো বের করার জন্য কি করব, নিচে কলে 2 করে বাড়াবো, 1/2, 1/4, 1/6, 1/8, 1/10, 1/12। একইভাবে 1/3 এর জন্য কত, তাহলে 1/3, 1/6, 1/9, 1/12। একইভাবে 4 এর জন্য 1/4, 1/8, 1/12। তারপর প্রথমত সর্বনিম্ন কয়টা, 1 2 3 4 5 6, এখানে হচ্ছে সর্বনিম্ন 6টা, এখানে 1 2 3 4, এখানে হচ্ছে 4টা, আর এখানে মূলত হচ্ছে কয়টা, 3টা। তার মানে কি 6 4 3। দেখো যে 6 4 3 আমাকে এতবার সর্বনিম্ন গুণনীয়কগুলো নির্ণয় করতে হয়েছে। ঠিক একইভাবে পরেরটা যে 1/5, তারপর 3/10 ও 7/15 এর ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছে যথাক্রমে 6 বার, 9 বার আর কয়বার, 14 বার। তো চলো আমরা এটা একটু দেখে নেই যে আসলে আমাদেরকে এতবার করে লাগছে কিনা। তাহলে আমরা পরেরটা যদি দেখি, এই যে 6 নম্বর, এইবার 1/5 এর গুণনীয়কগুলো তাহলে এইভাবে তুমি বের করবা। তাহলে এখানে সর্বনিম্ন আমার মিলে যাবে কত, 1/30 এ গিয়ে, হ্যাঁ 1/30 এ গিয়ে। তাহলে এইবার দেখো প্রথমটার ক্ষেত্রে আমাকে সর্বনিম্ন কয়টা গুণনীয়ক নির্ণয় করতে হয়েছে, 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 6টা। তারপরে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, এখানে হচ্ছে মোট 9টা। তারপরে কয়টা, যে 7/15 এর জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে মোট হচ্ছে 14। তার মানে কত কত পাইলাম, 6 9 আর কত হচ্ছে 14। দেখো এখানে তাই বলা আছে যে আসলে আমাদেরকে সর্বনিম্ন 6 বার, তারপরে 3/10 কে 9 বার এবং 7/15 কে 14 বার কি করতে হয়েছে, আমাকে গুণনীয়ক নির্ণয় করতে হয়েছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই গুণনীয়কগুলো হিসাব করলাম। তারপরে আমাদের 3 নম্বরে কি বলতেছে, এবার 3 নম্বর বলতেছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে তুমি কি 2 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো। তো চলো আমরা একটু সম্পর্কটা একটু দেখে নেওয়া যাক যে আসলে আমরা এখানে কি সম্পর্ক পাই। তাহলে আমরা কি সম্পর্ক পাই, যে 3 নম্বরে এবার সমাধান কি বলতে পারি, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে আমি 2 নং কাজের সাথে একটি সম্পর্ক নির্ণয় করতে পেরেছি। আমার নির্ণয় করা সম্পর্কটি হলো যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণয় গুণনীয়কের সংখ্যা কি হবে, যে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর প্রাপ্ত প্রতিটি লবের মান ভাগ প্রাপ্ত লবগুলোর কি হবে, গসাগু হবে। অর্থাৎ আমরা এই সম্পর্কটাই মূলত এখান থেকে পাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে 4 নং ম্যাথ নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।